বীরভূমে টুলু মণ্ডলের সঙ্গী এবং পাথর ব্যবসায়ীর একাধিক ডেরা থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে গত সপ্তাহে, আপনারা দেখেছেন। আর এই মামলায় যতগুলো এফআইআর দায়ের হয়েছে তার তথ্য এবং নথি ইডি চেয়েছে। ইডি এবার ইসিআইআর দায়ের করে তদন্ত শুরু করছে। এই সমস্ত নথি এবং যাবতীয় তথ্য খতিয়ে দেখে এই নিয়ে ইডিও এবার তদন্ত করতে চায় বলে সূত্রের খবর। ইতিমধ্যেই তদন্ত করতে কিন্তু তদন্তকারীরা তারা পৌঁছে গিয়েছেন রাজ্য পুলিশের এসটিএফ, এবং যেমনটা আমাদের প্রতিনিধিও বলছিলেন বীরভূম জেলা পুলিশ। আমি আবারও চলে যাব পার্থ প্রতিম ঘোষ, সরাসরি রয়েছেন। পার্থ, যেমনটা জানাচ্ছিলে কি পাওয়া গেল এখনো? দেখো, এখনো পর্যন্ত কি পাওয়া গেছে এই বাড়ি থেকে সেই বিষয়ে পুলিশের তরফ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে এই বাড়ির মধ্যেও টাকা থাকতে পারে বলে এসটিএফের গোয়েন্দারা তারা অনুমান করেন, এবং তারপরেই বীরভূম জেলা পুলিশের খবর দেওয়া হয়। কারণ টাকা উদ্ধারের যে মামলা, সেই মামলা তদন্ত করছেন বীরভূম জেলা পুলিশ, অর্থাৎ মোহাম্মদবাজার থানা পুলিশ। আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলা পুলিশের একটা বিশাল বাহিনী তারা কিন্তু এসে পৌঁছেছেন। এই যে বাড়ি রয়েছে টুলু মণ্ডলের যে শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বাড়িতে বীরভূম জেলা পুলিশের একটা বিশাল বাহিনী অনেকেই রয়েছেন প্লেন ক্লথে, এবং তারা হচ্ছে বাড়ির ভেতর প্রবেশ করেন। তারা যখন বাড়ির ভেতর প্রবেশ করছে, আমরা দেখলাম যে এই যে টিম, সেই টিম হচ্ছে গত বুধবার দিনকে যখন মিনার মণ্ডলের বাড়িতে টাকা উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা, এই টাকা কাউন্টিংয়ের জন্য যে টিম এসেছিল প্লেন ক্লথে, সেই টিমকে দেখতে পারলাম আমরা। তারাও কিন্তু এসে পৌঁছেছেন, এবং তারা যখন বাড়ির ভেতর প্রবেশ করছেন তখন টুলু মণ্ডলে যিনি শ্বশুরমশাই রয়েছেন তাকে দেখলাম যে একেবারে এই যে গেট রয়েছে সেই গেটের সামনে থেকে পুলিশের যে টিম ঢুকছে তাদেরকে একেবারে তিনি টুলু মণ্ডল শ্বশুরমশাই পুলিশের টিমকে সার্চ করতে দেখতে পাওয়া যায়। যে পুলিশ বাড়ির ভেতর যখন প্রবেশ করছে তাদেরকে সার্চ করছে। টুলু মণ্ডলের যিনি শ্বশুর মশাই রয়েছেন তিনি হচ্ছেন সার্চ করছেন নুরুল হক, এবং তিনি হচ্ছেন সার্চ করতে তাকে দেখলাম একেবারে গেট থেকে যখন পুলিশের বড় টিম প্লেন ক্লথে যখন বাড়ির ভেতরে প্রবেশ করে। আমরা দেখতে পাচ্ছি বাড়ির নিচে এসডিপিও তিনি একবারে বসে রয়েছেন, বাড়ির ওপরে সহ বিভিন্ন জায়গায় সার্চ হচ্ছে। পাশে একটি নির্মীয়মান অংশ রয়েছে, যে ছবি দেখাবো সেই নির্মীয়মান অংশের ভেতরে সেখানেও কিন্তু পুলিশের টিম তারা এই মুহূর্তে রয়েছে। এসটিএফের গোয়েন্দা এবং বীরভূম জেলা পুলিশ তারা যৌথভাবে একসঙ্গে এখন সার্চ অপারেশন চালাচ্ছে। প্রথমে হচ্ছে সার্চ অপারেশন চালাতে আসে বেঙ্গল এসটিএফের গোয়েন্দারা, তাদের কাছ থেকে টুলু মণ্ডল সংক্রান্ত বিষয়ে বেশ কিছু ইনপুট এসে পৌঁছায়, এবং সেই ইনপুটের উপর ভিত্তি করে একেবারে এসটিএফের গোয়েন্দারা তারা এদিন সকালবেলা এসে হানা দিয়ে সার্চ করে। এখন যৌথভাবে বেঙ্গল এসটিএফ পাশাপাশি হচ্ছে বীরভূম জেলা পুলিশ তারা হচ্ছে সার্চ অভিযান করছে। কিছু ব্যাগ উদ্ধার হয়েছে, এখন অফিসিয়ালি কিছু বলা হয়নি। সেই ব্যাগে টাকা থাকতে পারে বলে অনুমান করেন এসটিএফের গোয়েন্দারা, এবং তারপরেই কিন্তু খবর পাঠানো হয় বীরভূম জেলা পুলিশকে। বীরভূম জেলা পুলিশের বিশাল বাহিনী এই গোটা বাড়ির চত্বর ঘিরে রেখে এখন কিন্তু সার্চ অভিযান সেটা কিন্তু চালাচ্ছেন তারা। একেবারেই পার্থ, এবং খুব উল্লেখযোগ্য হচ্ছে মিনার মণ্ডলের বাড়িতে গত সপ্তাহে তল্লাশি চালাতে সাদা পোশাকের যে পুলিশ অফিসাররা পৌঁছেছিলেন, আজও কিন্তু এই টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে তাদেরকেই দেখা যাচ্ছে। ইতিমধ্যেই যে পুলিশ অফিসাররা এসছেন তাদেরকে আবার সার্চ করে ভেতরে ঢোকাচ্ছেন টুলু মণ্ডলের শ্বশুর, যেমন ছবি কিন্তু দেখা যাচ্ছে। টুলু মণ্ডল গত বুধবারের পর থেকে পুলিশ কিন্তু তার কোনো হদিশই পাচ্ছে না। পুলিশের নাগালের বাইরে রয়েছেন এই টুলু মণ্ডল, অথচ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। গ্রেফতারিতে রক্ষা কবচ চেয়ে এবার আদালতের দ্বারস্থ হয়েছেন এই পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। তদন্তে সব রকমের সহযোগিতা করতে তিনি প্রস্তুত। আদালত যেন গ্রেফতারিতে রক্ষা কবচ দেয় এই আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল। সম্ভবত আগামী পরশু শুনানির সম্ভাবনা রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.